ফ্রেশ স্ক্রিন চলে আসছে, কোনো জাম্পিং বা কোথাও কোনো আটকে নেই, নো সিগন্যাল লেখাটি একদম ফুল ফ্রেশ। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের এই টিভিটির কাজ দেখাবো। এই টিভিটি আমার কাছে পাঠিয়েছে ঢাকা থেকে মোহাম্মদ কামাল ভাই। টিভিটি আমার কাছে তিনি রেডেক্স কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে। সর্বপ্রথম আমরা টিভিটি আনবক্সিং করে দেখে নেব টিভিটাতে কী সমস্যা, অতঃপর আমরা এই টিভিটার কাজ করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমত টিভিটি আনবক্সিং করে নিচ্ছি। আনবক্সিং করার জন্য আমার সাথে সহযোগিতা করছেন আমার ছোট ভাই মোহাম্মদ সাজিদ। চলুন আমরা টিভিটি আনবক্সিং করি। আনবক্সিং কমপ্লিট। এবারে আমি টিভিটি অন করে দেখে নিচ্ছি টিভিটিতে কী সমস্যা। টিভিটির এসি কর্ড আমি প্লাগে ইন করলাম এবং টিভিটি অন করতেছি। টিভিটি অন হয়ে গেছে এবং আমরা স্ক্রিন পাচ্ছি। স্ক্রিনে একটি রেক এবং স্ক্রিনে নো সিগন্যাল লেখা চলে আসছে, তবে মনে হচ্ছে ডাবল ইমেজ প্রবলেম এবং এখানে রেখা রেখা আসতেছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে নো সিগন্যাল লেখা এর সঙ্গে যে বার আসতেছে। আমরা যদি ইনপুট চেঞ্জ করে দেই এবং টিভিতে গ্রাফিক্স দিয়ে দেখে নেই, সেক্ষেত্রে আরও একটু ভালো বোঝা যেতে পারে। দেখুন, ইনপুট চেঞ্জ করে দিয়ে ব্লু স্ক্রিন নো সিগন্যাল অবস্থায় নো সিগন্যাল লেখার উপরে শেড আসতেছে এবং লাইন লাইন, এবং নো সিগন্যাল বারটি ডাবল হচ্ছে। এই হচ্ছে টিভিটির সমস্যা। আমি যদি টিভিতে গ্রাফিক্স ইনপুট দেই, সেক্ষেত্রে আরও একটু বুঝতে সুবিধা হবে। দেখুন, এখানে যে গ্রাফিক্সটি দেখতে পাচ্ছি, আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে পাখিগুলোর ছবি এবং লেগ আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল হয়ে যাচ্ছে। মূলত এই সমস্যাটি হচ্ছে ডাবল ইমেজ। অনেকে এই সমস্যাটিকে ডাবল ইমেজ নামে জানেন। তো এই সমস্যাটি এক এক টিভিতে এক এক কারণে হয়ে থাকতে পারে। তো আজকের এই 39 ইঞ্চি ওয়ালটন টিভিতে এই সমস্যাটি কোথা থেকে হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। যারা এই সম্পর্কে অবগত আছেন যে সমস্যাটি কোথা থেকে হয়ে থাকে এবং যারা বিষয়টি সম্পর্কে জানেন, তারা চাইলে আজকের ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা নতুন বা আরও তথ্য জানতে চান, সেক্ষেত্রে ভিডিওটি দেখতে থাকুন। আমি টিভিটি খুলে নিচ্ছি। টিভিটি এর আগে খোলা পড়েনি, যার জন্য এখানে ওয়ালটনের যে ওয়ারেন্টি স্টিকার সেটি এখনও এখানে আছে। যাই হোক, আমি টিভিটি খুলে নিচ্ছি। ভিতরে প্রচুর ময়লা দেখতে পাচ্ছেন, অনেক ধুলাবালি এবং ময়লা মাদারবোর্ডের উপরে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো পরিষ্কার করে নিতে হবে। এই টিভিটা যেহেতু এর আগে কখনো খোলা পড়েনি এবং এবারে ফার্স্ট খোলা পড়তেছে, তাই টিকন বোর্ডের উপর স্টিকার দেয়া আছে। আমি এটি উঠিয়ে নিচ্ছি। কাজের জন্য আমাদের এটি উঠিয়ে নিতেই হবে। এই হচ্ছে টিকন বোর্ড। এটি একটি এইউও প্যানেল নাম্বার, এবং এই হচ্ছে এই টিকন বোর্ডের টিকন প্রসেসর, ইপ্রম বা ডির্যাম, এবং এর পাশে আছে এই টিকনের লেভেল শিফটার আইসি, এবং এর পাশে আছে P303-11 DC to DC আইসি। এই লেভেল শিফটার আইসি থেকে সমস্যাটি হয়ে থাকতে পারে। আমরা লেভেল শিফটার আইসি দিকে যাব, তবে তার আগে প্রথমত আমরা এই টিকনের ভোল্টেজগুলো একটু মেপে দেখে নেব। আমি টিভির এসি কর্ড প্লাগে ইন করলাম এবং টিভিটি অন করতেছি। টিভিটা অন করলাম, মিটারটি অন করে নিলাম। দেখুন, এখানে আমি টিকন বোর্ডে পাওয়ার সাপ্লাই দেখে নেব। সাপ্লাই ভোল্ট, টিকন বোর্ডের পাওয়ার হিসেবে আমরা পাচ্ছি 11.91 ভোল্ট। পাওয়ার তো অবশ্যই ঠিক আছে, যেহেতু আমাদের টিভির স্ক্রিনে গ্রাফিক্স ঠিক আছে, পাওয়ার ঠিক পাওয়ারই কথা। এটা অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল শিফটার আইসির পাশে ভিজিএল টেস্ট পয়েন্ট, ভিজিএল ভোল্টেজ পাচ্ছি -9 ভোল্ট।
কাছ থেকে VGL ভোল্টেজ -9 ভোল্ট এবং এর পাশে হচ্ছে AVDD ভোল্ট পাচ্ছি 15.55 ভোল্ট, ঠিক আছে। এবং এখানে আমরা পাবো VGH ভোল্টেজ পাচ্ছি 30 ভোল্ট, VGH ভোল্ট 13 ভোল্ট, ঠিক আছে। এখানে বলাই যায় যে আমরা যে সমস্যাটি পাইছি টিভির স্ক্রিনে, আর এই সমস্যাটি হয়তো ডিসি টু ডিসি আইসি থেকে হওয়ার কথা না। এই সমস্যাটি ডিসি টু ডিসি আইসি থেকে হওয়ার কথা না। এর কারণ হচ্ছে এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি লেভেল শিফটার আইসি থেকে। আমি আপনাদের লেভেল শিফটার আইসি দিকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের লেভেল শিফটার আইসি S302-11। এই লেভেল শিফটার আইসির থেকে যে সিকেবি লাইনগুলো বের হয়েছে সেগুলো উপরের লাইনগুলো, এবং এখানে VGL টেস্ট পয়েন্ট এবং VGH ভোল্টেজ, এই পাশে ভোল্টেজটি ইন হয়েছে। আমি আপনাদের যদি দেখাই, VGH ভোল্টেজটি এখান থেকে লেভেল শিফটার আইসিতে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি VGH ভোল্টেজ 30 ভোল্ট লেভেল শিফটার আইসিতে প্রবেশ করছে। এবং এখানে আমরা পাচ্ছি দুটি টেস্ট পয়েন্ট, সেটি হচ্ছে VGH অড এবং VGH ইভেন্ট, যাকে অনেকে LC1 এবং LC2 নামে চেনেন। LC1 হচ্ছে এটি এবং এর পাশেরটি হচ্ছে LC2। তো আমরা LC1 বা VGH অড এ ভোল্টেজ দেখতেছি। এখানে আমরা একবার VGH পাচ্ছি এবং একবার VGL পাচ্ছি, অর্থাৎ অড ভোল্ট, এবং ইভেন্ট ভোল্টেজটি মাপবো, অর্থাৎ LC2। এখানে আমরা একবার VGH এবং একবার VGL পাবো। তো আমাদের যেটি দেখতে হবে সেটি হচ্ছে, আমাদের যেটি দেখার বিষয় সেটি হচ্ছে এই দুই টেস্ট পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে কোন ভোল্টেজটি থাকলে স্ক্রিন স্টেবল থাকে বা স্ক্রিনটি চলমান থাকে বা স্ক্রিনে গ্রাফিক্স পাওয়া যায়, সেটি হচ্ছে জানার বিষয়। তো LC1-এ যখন আমরা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি এবং আরেকবার পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, তো দেখে নেব আমরা কোন সময় স্ক্রিনটি সঠিক অবস্থানে পাচ্ছি। তো আমি LC1-এ মিটারে প্রব রাখবো এবং স্ক্রিনটা দেখে নেব, আপনাদেরও দেখাচ্ছি। আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করতেছি। স্ক্রিনটি দেখুন। আমরা যখন LC1-এ আমরা যখন VGH ভোল্টেজ পাচ্ছি, সেই সময়টি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে এবং মাইনাস ভোল্টেজ পাওয়া মাত্রই স্ক্রিনটি চলমান আছে। অর্থাৎ LC1-এ আমাদের প্রয়োজন নেগেটিভ ভোল্টেজ মানে VGL ভোল্টেজ। এবং LC2-তে আমরা যদি ভোল্টেজটি মাপি, দেখুন এখন LC2-তে আমি মিটারে প্রব সংযুক্ত করে রাখছি। যেহেতু টিভিটা অনেক বড়, আমার ধরে রাখতে কষ্ট হচ্ছে। LC2-তে আমরা যখন VGH পাচ্ছি সেই সময় স্ক্রিনটি চলমান, এবং VGL হলে স্ক্রিনটি ঝামেলা করতেছে। নো সিগন্যাল লেখাটি আপনারা ফলো করুন, এবং স্ক্রিনের সমস্যা হচ্ছে, এবং মিটারে ফলো করুন। VGH তো ঠিক আছে, VGL তো সমস্যা। তো যাই হোক, আমরা এখন যেভাবে সমস্যার সমাধান করব, অনেকে বিষয়টা জানেন, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, এবং যারা বিষয়গুলো জানেন না তারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন। আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই লেভেল শিফটার আইসি থেকে LC1 এবং LC2 যে লাইন দুটি বের হয়েছে, অর্থাৎ অড এবং ইভেন্ট যে ভোল্টেজের লাইন দুটি বের হয়েছে, সেই লাইন দুটি কেটে দেব। আপনারা স্ক্রিনে দেখুন, আমি আপনাদের মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করতেছি। লাইন দুটো আমি কেটে দেব। এই LC1 এবং LC2 এই দুটি লাইন আমি আইসি থেকে কাট করব। আমি অড এবং ইভেন্টের এই দুটি লাইন কেটে দিচ্ছি। মাইক্রোস্কোপে আমি আপনাদের বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি। এই দুটি লাইন, এই টিপ দুটির নিচে অবশ্যই কাটতে হবে, কারণ উপরে কাটলে কিন্তু হবে না। এই টিপ দুটির মাধ্যমে আসলে লাইনগুলো চলে গেছে। আমি অ্যান্টি কাটার ব্লেড দিয়ে লাইন দুটি কেটে দিচ্ছি।
দেখুন এভাবে ধীরে ধীরে কাটবেন, খুবই সাবধানে, কারণ এই জায়গাটুকু মাইক্রোস্কোপে দেখতে অনেকটা বড় মনে হচ্ছে এবং অনেক জায়গা মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে এই জায়গাটুকু অতি সামান্য। তাই খুবই সাবধানে কাটতে হবে যেন ইন্ডিকেটর বা ব্লেড স্লিপ না করে বা অন্য লাইন যেন না কেটে যায়। শুধুমাত্র এই অড এবং ইভেন্টের এই দুটি লাইন আইসি থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আমি এই দুটি লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছি। লাইন দুটি আমি কেটে দিলাম। এই LC1 এবং LC2 এই লাইন দুটি কেটে দেওয়ার পর এখন আমি দেখে নেব এখানকার LC1 এবং LC2-তে আমরা কত ভোল্টেজ পাচ্ছি এবং স্ক্রিনটিও দেখে নেব। টিভিটি অন করতেছি। দেখুন LC1 এবং 2-এ লাইন কাটার পর LC1-এ ভোল্টেজ পাচ্ছি -6 ভোল্ট এবং LC2-তে এখানেও -6 ভোল্ট। এটি প্যানেল ঘুরে আসতে পারে এই ভোল্টেজটি। তো যাই হোক, এই অবস্থাতে আমাদের ডিসপ্লের অবস্থাটি কি সেটি একবার দেখে নেব। দেখুন ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি নো সিগন্যাল লেখা আসছে, কিন্তু ব্লু স্ক্রিন সব ঠিকই আছে, কিন্তু নো সিগন্যাল লেখাটি মাঝে মধ্যে ব্লিঙ্ক করতেছে মনে হচ্ছে এবং আরও কিছুক্ষণ দেখব। দেখুন নো সিগন্যাল লেখা ব্লিঙ্ক করতেছে এবং তার নিচে আরও একটি নো সিগন্যালের মতো ফ্লিকারিং করতেছে, এরকম যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সমস্যা। তো এই সমস্যা থেকেও আমাদের মুক্তি পেতে হবে, তা না হলে তো আসলে কাজ হবে না। তো এখন যেটি করব, এই সমস্যা থেকে টিভিটি রিপেয়ার করার জন্য এই LC1 এবং LC2 যে লাইন দুটো আমরা কাট করলাম, সেখানে আমরা যে কাজটি করব সেটি আমি করে দেখাচ্ছি। এখানে আমি যে কাজটি করলাম LC1 এবং LC2-তে, LC1-এ যেহেতু ভিজিএল ভোল্টেজ থাকা অবস্থায় প্যানেলে গ্রাফিক্স ঠিক ছিল, তাই LC1-এর সাথে আমি ভিজিএল ভোল্টেজের জাম্পার কানেকশন করে দিয়েছি। আপনারা মাইক্রোস্কোপে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন LC1-এর সাথে এবং LC2-এর সাথে দুটি জাম্পার পয়েন্ট আমি সংযুক্ত করছি। LC1-এরটি সংযুক্ত করছি ভিজিএল টেস্ট পয়েন্টের সাথে এবং LC2-এর জাম্পারটি আমি কানেকশন করেছি ডিসি টু ডিসি আইসি এর যে ভিজিএইচ টেস্ট পয়েন্ট রয়েছে সেই টেস্ট পয়েন্টের সাথে। কারণ LC2-তে ভিজিএইচ ভোল্টেজ থাকা অবস্থায় প্যানেলের গ্রাফিক্স ঠিক ছিল, তাই LC1-এর সাথে ভিজিএল এবং LC2-এর সাথে ভিজিএইচ কানেকশন করে দিয়েছি। দেখুন LC2-এর সাথে আমি ভিজিএইচ কানেকশনটি করেছি এখান থেকে। তো তারপর আমরা এখন স্ক্রিনটি দেখে নেব, দেখব যে স্ক্রিনের অবস্থাটি কি। আমি যদি আপনাদের স্ক্রিনটি দেখাই, দেখানোর চেষ্টা করতেছি। দেখুন নো সিগন্যাল, বার একদম সঠিক অবস্থায় আছে, কোনো ধরনের আটকাটকি বা ডাবল ইমেজ প্রবলেম আর দেখতে পাচ্ছি না, বা কোনো ফ্লিকারিং দেখতে পাচ্ছি না। স্ক্রিনে রেখা রেখা যে বিষয়টি সেটিও কিন্তু দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে স্ক্রিনটি কিন্তু একদম ক্লিয়ার। আমি আরো কিছুক্ষণ ধরে রাখতেছি। আমি সামনে থেকে আপনাদের টিভির স্ক্রিনটা একবার দেখাতে চাচ্ছি, যেহেতু অবস্থা খোলা আছে। আমি একটু উঠিয়ে ধরতেছি টিভি প্যানেলটি। দেখুন একদম ফ্রেশ স্ক্রিন চলে আসছে, কোনো জাম্পিং বা কোথাও কোনো আটকাটকি নেই, নো সিগন্যাল লেখাটি একদম ফুল ফ্রেশ। আমি যদি আপনাদের সিগন্যাল দিয়ে দেখাই, পিসি থেকে ভিজিয়ে সিগন্যাল দিলাম, দেখুন স্ক্রিনটা চলে আসছে। আমি যদি কোনো কিছু প্লে করে দেখাই, বা ডাবল ইমেজ যে প্রবলেম ছিল সেটি আর নেই, পুরো স্ক্রিনটা একদম ক্লিয়ার অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। হয়তো স্ক্রিনে হয়তো ক্যামেরার হয়তো ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি বিষয়টা ক্লিয়ার না, তবে স্ক্রিনটা একদম পুরো ফ্রেশ আছে, পুরো ক্লিয়ার। তো আজকে আপনাদের এই টিভিটির কাজ দেখানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং
এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে অনেকেই শুধুমাত্র আমার নাম্বারে ফোন করেন বা কল করেন। আসলে সরাসরি আপনারা যখন কল করেন সবসময় আমি আসলে রিসিভ করতে পারি না। সেজন্য বলব, আসলে আমার কাছে সরাসরি ফোন কল না করে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে এবং আপনিও অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। একটি হাস্যকর বিষয়, সেটি হচ্ছে আমরা যখন ভিডিও করছিলাম সেই সময় আসলে লোডশেডিং হয়ে যায় এবং লোডশেডিং এর কারণে টিভিটা অফ হয়ে গেছে। আসলে লোডশেডিং এর কারণে বর্তমানে কাজ করাই খুবই দুরূহ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, লোডশেডিং বিষয়ে আর কিছু বলতে চাই না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।